পাশাপাশি আমাদের আরো একটা চিন্তা, সেটা হল ডিজিটাল বাংলাদেশে সবারই প্রত্যাশা। আমরা সবাই চাই ডিজিটাল বাংলাদেশে সবারই প্রত্যাশা প্রযুক্তির চর্চা হবে মিলিয়ে মাতৃভাষা। আপনারা এখানে সেই মাতৃভাষার চর্চারও একটা উদাহরণ প্রায় সর্বত্রই পেয়েছে। কিছুক্ষণ আগে আমাদের ক্যাবিনেট সচিব বলে গেছেন জেলা তথ্য বাতায়ন বা 64 জেলা ওয়েব পোর্টালের ব্যাপারে। আমি সেটাকে খুব সাধারণভাবে মানুষের ভাষায় কথাটা বলতে চাই, এটা মানুষের কাছে আমি পৌঁছে দিতে চাই। সব কিছু জানা যায়, জেনে নিন প্রতিক্ষণ। সব কিছু জানা যায়, জেনে নিন প্রতিক্ষণ। এনে দিল শ্রেষ্ঠ জেলা তথ্য বাতায়ন। আমাদের অনেক সুযোগ তৈরি হয়েছে এবং আমি মনে করি কেবল সরকারের পক্ষ থেকেই নয়, যখন জনগণও সরকারের সাথে কথা বলবে তখনই কেবল এটা সত্যিকারভাবে প্রাণ পাবে। এবং সেজন্য আমি আহ্বান জানাবো যে আপনারাও এই ওয়েব পোর্টালকে ব্যবহার করে সরকারের সাথে আপনাদের তথ্যের আদান প্রদান হোক এবং এটা জীবন ফিরে পাক, সঞ্জীবিত হোক। সবশেষে আমি আর বেশি সময় দেব না। যারা এই মেলায় অংশগ্রহণ করেছে তাদের সবাইকে আমি আবার কৃতজ্ঞতা জানাচ্ছি। আমি আগেই বলেছি যে আমি একটা রিকোয়েস্ট করেছিলাম, আমার মনে হয় সেই আহ্বানের সারাই আমি সফল হয়েছি। এই মেলার সাথে যারা কষ্ট করেছে তাদের সবাই কৃতজ্ঞতা জানাই। সবশেষে বঙ্গবন্ধুর নাম জননেত্রী শেখ হাসিনার কথাগুলো চাওয়াটা কবিতা করে বলে আমি শেষ করতে চাই। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী 2021 সাল। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী 2021 সাল। ইনশাআল্লাহ বাংলাদেশ হবে উন্নত ডিজিটাল। আপনাদের সবাইকে ধন্যবাদ। মাননীয় মন্ত্রীকে ধন্যবাদ সন্তুষ্টির জন্য। তার সন্তুষ্টির কারণে আমরাও সন্তুষ্ট। তার নির্দেশ নাই ইনশাল্লাহ আমরা এগিয়ে যাব। সম্মানিত সুধীমণ্ডলী, আমরা আগে বলেছি যে এই মেলাটার আয়োজন করা হয়েছিল এই সার্ভিসেসগুলোর ওরিয়েন্টেশন এবং এটা ইন্টারাকশন বা ভবিষ্যতে কি করা যায় তার জন্য। At the same time, the organizers have also added some awards for different categories. Those were given in two parts. One part was selected by the jury board and another part was selected by the voting general. We'll come into that award at the end of the speech of our chairperson of the session. এখন আমি যাকে অনুরোধ জানাবো তিনি হলেন আমাদের এই ডিজিটাল বাংলাদেশ এবং গভর্নেন্সের যে অ্যাক্সেস টু ইনফরমেশন প্রোগ্রাম যেভাবে কাজ করছে তার প্রোগ্রামের উপদেষ্টা এবং এই যে জুরি বোর্ড যেটা হয়েছে, যারা এই পুরস্কারটা সিলেক্ট করেছে সেই জুরি বোর্ডের উপদেষ্টা, এবং উনি আমাদের দীর্ঘদিনের অনুরোধ, সেজন্য তার প্রতি আমাদের একটা আলাদা দাবিও আছে, অধিকারও আছে। আমরা যখন তখন না বলে এই কাজে তাকে বিরক্ত করেছি, কিন্তু উনি কখনোই বিরক্তি অনুভব করেননি, বরং আমাদের সবসময় এনকারেজ করেছেন। আমি সেই জন্য ওনাদের অনুরোধ জানাবো এখানে এসে কিছু বক্তব্য দিয়ে আমাদেরকে এনকারেজ করা হচ্ছে। উনি হচ্ছেন ডক্টর তৌফিক ইলাহি চৌধুরী, মাননীয় উপদেষ্টা। ভবিষ্যতে যখন সমাপনী অনুষ্ঠান হবে
সেটা কিছু রিফ্লেক্ট ডিজিটাল ওয়ার্ল্ড হয়েছে, সুতরাং এটা ওইরকম প্রাণবন্ত হবে, ওইরকমভাবে রিপ্রেজেন্ট করবে দ্য স্পিরিট অফ দিস ডিজিটাল এক্সিবিশন। আমি প্রথমে ফেয়ারে যারা যারা অংশগ্রহণ করেছেন তাদের সবাইকে অভিনন্দন জানাচ্ছি। আমিও প্রান্তিকভাবে জড়িত ছিলাম শুরু থেকে কয়েক বছর আগে এ ধরনের উদ্যোগের সাথে, কিন্তু আমি কখনো ভাবতে পারিনি যে এরকম একটা মেলা হলে এত উদ্ভাবনী প্রয়াসের সম্মেলন হবে এবং আমি দেখে আপ্লুত হয়েছি। সুতরাং আমি সবাইকে আমার তরফ থেকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। জুরি হিসাবে কিছু কথা বলার আগে দুটো বিষয় আপনাদের দৃষ্টি আকর্ষণ করে আমি বাড়ির কথায় যাচ্ছি। একটা এখানে অবতারণা হয়েছে, আমাদের অর্থনীতির এক প্রবন্ধনীয় ক্রেডিট এরো উনি বলেছিলেন, দি এসেনশিয়াল এলিমেন্ট অফ দ্য সিভিল সোসাইটি ইজ দ্য সেন্ট্রালিটি অফ আদার্স। যে কোনো সভ্য সমাজে অন্য লোক তার কেন্দ্রবিন্দুতে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এই ধরনের তাত্ত্বিক দৃষ্টি আরেকটা নিয়েছেন, যেখানে উনি বলেছেন যে আমাদের সমস্ত কাজের কেন্দ্রবিন্দু হল সাধারণ মানুষ, গরিব মানুষ, সমাজের অবহেলিত মানুষ। সুতরাং আমরা যখন এইসব প্রযুক্তিগত উদ্ভাবনের কথা ভাবব, তখন আমাদেরকে সাধারণ মানুষের কথা মনে রাখতে হবে, যাতে আমাদের প্রচেষ্টার মধ্যে, যেখানে সাধারণ মানুষ সবসময় বঞ্চিত হয়, আমাদের প্রচেষ্টার মধ্যে তারা যেন বেশি লাভবান হয়, এটার দিকে আমরা খেয়াল রাখি। এবং এই সুবাদে আপনারা হয়তো অনেকে মনে রাখতে পারেন ওই অরবিন্দ আদিগার লেখা হোয়াইট টাইগার বলে একটা নভেল, এটা কিন্তু অনেকটা আমাদের চোখ খুলে দিবে যে আমরা প্রযুক্তির সাথে যখন উন্নতির দিকে যাব, এর যে কতগুলো ডেঞ্জার্স আছে, যে আমরা মানুষকে বিচ্ছিন্ন হয়ে যেতে পারি, সাধারণ মানুষকে দূরে যেতে পারি, এই ব্যাপারে আপনাদেরকে সচেতন থাকার জন্য আমার বিনীত অনুরোধ রইল। আমি যে রিপোর্টে আমরা সবাই মিলে কাজ করেছিলাম, আগেও বলেছি যে মনে হয়েছে যে সবাইকে আমি কিছু পুরস্কার দিলে আমরা খুশি হচ্ছি, তাহলে প্রথমবার এই সম্ভব। যাই হোক, আমরা প্রথমে কথা ছিল যে সরকারি দুটো ক্যাটাগরিতে আপনার দুটো পুরস্কার দেওয়া হবে। একটা হল দক্ষতা উন্নয়নে এই সরকার, আর আরেকটা হল মানব উন্নয়ন ই সেবা। এই দুটো ক্যাটাগরি